ভুয়ো কথায় কেউ বিশ্বাস করো না। অনেকজন দেখাচ্ছে যে হ্যাঁ ট্যাঙ্কের নিচে এরকম রাস্ট পড়ে যাচ্ছে ইথানলের জন্য, ঠিক আছে, লোহার বাদ হয়ে এখন নতুন করে ফাইবারের আসছে। ভাই নতুন করে ফাইবারের আসছে না, ফাইবারটা বহু অনেক আগে থেকেই চলছে। এখন আর কিছু দেখানো যাবে না, কান্নাকাটি সিন চলবে এখন। কি করছো? এটা দি বাবার বেলটা পড়ছে না। এই তো বলছি আপনার যে গাড়ি বেল্ট পরার চক্করে আরটি হলে উড়ে যেত। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দরকার নাই একটু থাকলেই হবে। Hello guys, this is Bob's Pranavik and you are watching Bob's Motor World. So guys, এখন ঘড়িতে দেখো বাসছে 7:11 সকালবেলা। সো আজকে অ্যাকচুয়ালি সানডে, তো আজকে কোনো রাইড নেই, আজকে অ্যাকচুয়ালি ড্রাইভে বেরাচ্ছি, যাচ্ছি কলকাতার সাইডে কোন্নগর। তো ওখানে কি জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছু এভরিথিং বলবো। সো আপাতত এখান থেকে বেরাই, কারণ সবাই রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। তো এখন বেরাই, যেতে যেতে বলবো তোমাদের সাথে। সো চলো বেরানো যাক, বাকি সব রেডি হয়ে গেছে, আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। তো চলো বেরাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট কারে। সো চলো। সো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখানে হচ্ছে আমার বাবা আছে, বাবা ড্রাইভ করছে। আমি অ্যাকচুয়ালি ড্রাইভ পারি না, হালকা পাতলা পারি, নর্মাল একদম হাইওয়েতে পারি না। আর পারি না বলাটাও ভুল, অ্যাকচুয়ালি পারি কিন্তু লাইসেন্স নেই অ্যাকচুয়ালি। তো সেই কারণে বাবা চালাচ্ছে। তো আরেকজন অ্যাকচুয়ালি যাওয়ার কথা আছে, আমার কাকু আছে, তো তাকে তোলা হোক, আর বাকি তার ডিটেলস দিয়ে কে পরে সব কিছু বলবো। আপাতত যাই, কাকুকে তোলা হোক, তারপর বেরিয়ে যাওয়া হবে। তখন হয়তো কারের কথা বলিনি আমি তোমাদেরকে। তো অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি কার আছে, তো সেটা হচ্ছে মারুতি সুজুকি বলেনো যেটা আছে, তো সেটা আছে, তো এটা নিয়ে যাওয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি রিজনটা কি বলে দিই, অ্যাকচুয়ালি আমার যে বোন আছে, তো তার কলেজ কমপ্লিট হয়েছে, তো সেই কারণে সব কিছু নিয়ে এসে বাড়িতে ব্যাক করছে, তো সেই কারণেই যাওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে মেন রিজন কারে বেড়ানোর। তো চলো আস্তে আস্তে বেড়ানো হোক। সো চলে এসেছি আমাদের জিও পাম্পে। তো আশা করি বুঝতেই পারছো আমাদের সাথে কে যেতে চলেছে। ইয়েস, আমার যে কাকু, সে এখানকার ওনার, তো সেই অ্যাকচুয়ালি আমাদের সাথে যাবে ঘুরতে। তো এই যে সব এখানে কাজবাজ করছে। তো তেলটা ভরি, তারপরে আবার কাকুকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এই যে গাড়ি আমাদের, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। এখন এতক্ষণ যে চালাচ্ছিল সে পিছনে চলে গেছে, এখন নেক্সট হেভি ড্রাইভার চলে এসছে এখানে। সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, হালকা হালকা কাছে দেখা যাচ্ছে উদামাদি, বৃষ্টি নেমে গেছে। আর এখন ঘড়িতে বাজছে 8টাই প্রায়, আকাশে ভালো মেঘ আছে। এই হচ্ছে আপাতত ওয়েদার রিপোর্ট। আর আগে জানি না কি আছে, দেখা যাক, হেভি বৃষ্টি আছে কি রোদ আছে দেখা যাক। বাট এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই চলছে। ওয়েলকাম টু কৃষ্ণনগর। তো ফাইনালি কৃষ্ণনগরে ঢুকে গেলাম। আর কিছুর আগে আবার মেন রাস্তা, অ্যাকচুয়ালি যে এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ, তো এত সুন্দর রাস্তা থাকবে না, কিছুক্ষণ পরে বাম সাইড দিয়ে টার্নিং নিয়ে ব্রিজের তল দিয়ে বেরিয়ে যাবো নবদ্বীপের রাস্তা হয়ে। তো আসার সময় প্ল্যান আছে যে একটুখানি এগাবো, এগিয়ে মাদার সাইডে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কতটা সাকসেস হয়, কতটা কী হয়। আর বাকি সারা রাস্তা বৃষ্টি, সারা রাস্তা, মানে গেট খুলে যদি গাড়িটাকে দেখায়, গাড়িটাকে দেখলে বোঝা যাবে যে কীরকম কন্ডিশন হয়ে আছে আর কীরকম বৃষ্টি চলছে। মেন রাস্তা ছেড়ে বাম দিকের রাস্তায় ঢুকে গেলাম। এই যে এই গাড়িগুলো যেটা যাচ্ছে সব মেন রাস্তা ধরে চলে যাচ্ছে, আমরা বাম সাইড নবদ্বীপ হয়ে বেরিয়ে গেলাম। আগে মনে হয় কৃষ্ণনগর যাওয়ার রাস্তা এটাই ছিল না? হালকা হালকা একটা ইয়ে আসছে, মনে পড়ছে। এখানে সব পুলিশগুলো দাঁড়িয়ে, হ্যাঁ এখানে পুলিশগুলো দাঁড়াতো। এবার
এই যে এই ব্রিজের নিচে সেই মহান প্রান্তযুক্ত যে হোটেলগুলো ছিল, পুরনো মেমোরি, পুরনো ভাইব সব মনে পড়ে যাচ্ছে এই রাস্তার। সব রাইডাররা দাঁড়িয়ে ছিল সব। মনসুন রাইড, এখন বৃষ্টির সিজন, মনসুনের টাইমে ঝাড়খণ্ড হচ্ছে বেস্ট। ঝাড়খণ্ডে একটা প্ল্যান করতে হবে। মাঝখানে তো পরপর 2 সপ্তাহ দুখানা ঝাড়খণ্ড মেরেছিলাম। এখন মনসুন চলছে, এখন একটা মিনি ওয়াটারফল একটা মারতে হবে। দেখি প্ল্যান চলুক, প্ল্যান করছি গ্রুপের সাথে। তো সকালবেলায় এবার একটু ব্রেকফাস্ট করবো, সেটাই হচ্ছে কথা। খাবার আছে কিনা, কিরকম কি খাবার টাবার পাওয়া যাবে। ভিতরে এসিতে বসছিলাম, বেরানোর সাথে সাথে কাঁচ একদম সাদা হয়ে গেল। হালকা হালকা গাড়ি কাদা কুদা হয়ে আছে, ওয়েদারটা হেভি। দেখি কি খাওয়া যায়। সো অ্যাকচুয়ালি বসে থাকতে থাকতে হঠাৎ করে একটা কোশ্চেন আমার মাথায় এলো। তো পাশে আমার কাকু আছে, তো কাকুকে জিজ্ঞেস করা যাক। তো অ্যাকচুয়ালি একটাই কোশ্চেন জিজ্ঞেস করবো কাকুর কাছে। তো সেটা হচ্ছে যে কাকুর কাছে তো মোটামুটি ভালোই নলেজ আছে এইসব ব্যাপারে। তো কাকু, পেট্রোল পাম্পের নিচে যে বড় ট্যাঙ্কিটা থাকে যেখানে তেল স্টোর হয়, তো সেটা অ্যাকচুয়ালি কিসের হয়? পিওরলি ফাইবারের, মানে অন্যান্য জায়গায় লোহার টোহার এরকম কোনো ইয়ে? আগে লোহার থাকতো, এখন সব ফাইবার করে। এখন আচ্ছা, আগে সব লোহার থাকতো, তো এখন ফাইবারেরই করে। তো যেটা আমার মেন পয়েন্ট সেটা হচ্ছে, তো এখন বর্তমানে কিন্তু ফাইবারেরই হয়, এখন কিন্তু লোহার জিনিসটা হয় না। তো অনেক বড় বড় ইউটিউবাররা যারা আছে, তারা ইউটিউবাররা না, একজনকেই দেখলাম আমি, আর সে বন্ধু আমাকে শেয়ারও করেছিল এই ব্যাপার নিয়ে। তো এটাই বলি যে ভুয়ো কথায় কেউ বিশ্বাস করো না। অনেকজন দেখাচ্ছে যে হ্যাঁ ট্যাঙ্কের নিচে এরকম রাস্ট পড়ে যাচ্ছে ইথানলের জন্য, ঠিক আছে, লোহার বাদ হয়ে এখন নতুন করে ফাইবারের আসছে। ভাই, নতুন করে ফাইবারের আসছে না, ফাইবারটা বহু অনেক আগে থেকেই চলছে। তো জাস্ট এটাই একটা সামান্য একটা আমি জিনিস বললাম, বাকি দ্যাটস অল। এটাই আর কি বলবো থেকে। সো আমরা গন্তব্যস্থলে চলেই এসেছি প্রায়, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন বোনকে ফোন করা হয়েছে, তো বোনকে খুঁজে বেড়াচ্ছি এখন, দেখি কোথায় দাঁড়িয়ে আছে। ওই যে ফাইনালি পাওয়া গেছে। রুম খালি হয়ে গেল, গামছা মাখায় আমি। তো কি হয়েছে? আর এটা হচ্ছে আমার বোনের একটা বান্ধবী। না, এটা দিদি, এটা আমার বড় সিনিয়র। আচ্ছা, সিনিয়র দিদি। এখন আর কিছু দেখানো যাবে না, কান্নাকাটি সিন চলবে এখন। লাস্ট টাইমের মতো রূপকে টাটা বাই বাই। লাস্ট টাইমের মতো তালা মারা এখানেই শেষ। এখানে বন্যগড়ের যাত্রা শেষ। আমি ভেবেছিলাম একটু হাবুডুবু চাপা। একটু প্রণাম করে না একটু। আমার বলা। আচ্ছা, সরি। সো মোটামুটি যা জিনিসপত্র ছিল সব কিছুই গাড়িতে হ্যান্ড ওভার করে দিয়েছি, গাড়িতে রাখা হয়ে গেছে। এখানে গাড়ি অ্যাকচুয়ালি, ওখানে বাবার কাকু আছে। কয়েকটা জিনিস, যে হাতে কয়েকটা জিনিস আছে, সেগুলো নিয়ে যাবো। হ্যাঁ, তো চলো টুকটাক জিনিসপত্র রেখে এখান থেকে এবার বেরিয়ে পড়া যাক। অনেক টাইম হলো, মোটামুটি এখন 1:16 বাজছে। বাকি বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি 5টা-6টা তো বেরিয়ে যাবে, কারণ এখান থেকে আরেকটা জায়গায় খাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কী প্ল্যান হয়। সো রুম থেকে বেরিয়ে গেলাম সবাই মিলে, আর এখন বর্তমানে টাইমটা দেখি, টাইমটা বাজছে 1:58, দুটোই কাছাকাছি। তো যারা আগে বসছিল তারা পিছনে চলে এসছে, যারা পিছনে বসছিল তারা আগে চলে গেছে। এই দেখো, আমরা এখন বর্তমানে পিছনে বসে আছি। তো বেরানো হয়েছে অনেকটাই, মোটামুটি আসা হয়েছে। আর রাস্তা ঠিক এরকম। এটা কি জিটি রোড বলছে? এটা দিল্লি রোড। দিল্লি রোড মানে তো জিটি রোড। হ্যাঁ, তো এই জিটি রোড ধরেই যাচ্ছি। বাকি মাদার সাইডে যাওয়ার প্ল্যান আছে, কতটা সাকসেস হচ্ছে এখনও বলতে পারছি না। তো দেখা যাক কতটা কী হচ্ছে। বাকি চলো যাওয়া যাক। সো অ্যাকচুয়ালি এখন ঘড়িতে বাজছে
প্রায় 3টে, তো 3টে বেজে গেছে। তো মাদারসাট এখনও এখান থেকে অনেকটা দূর, এখনও প্রায় 2 ঘন্টার উপরে মাদারসাট টাইম লাগবে। তো সেইখানে এখানে একটা ভালো, পিছনে একটা ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট দেখলাম। তো যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি সবাই মিলে। আর এখানে সবাই বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ফাস্ট ট্যাগ যেটা আছে, ফাস্ট ট্যাগে এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাক লিস্ট দেখালো, টাকা নেই। তো সেই কারণে পিছনে সবাই বোনকে দিয়ে, অ্যাকচুয়ালি বোন এটা এক্সপার্ট, আমিও পারি। তো বোন অ্যাকচুয়ালি রিচার্জ করে দিচ্ছে ফাস্ট ট্যাগে। যাই হোক, যাই ভেতরে যাই, দেখি কি খাবার হয়, কি পাই, কি না পাওয়া যায়। রেস্টুরেন্ট থেকে অনেকটা দূরেই গাড়িটা অ্যাকচুয়ালি পার্কিং হলো, তো জানি না কি হবে। তো চলো যাই। এই যে এই রেস্টুরেন্টে এলাম ভাই, ট্রেনে এসছি, ট্রেনে খেতে। বাইরের দিকে দেখাবো মেন, অ্যাকচুয়ালি গান চলছে, বেশি ভিডিও করা যাবে না। এই দেখো, এই হচ্ছে ট্রেন। এর ভিতরে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি খেলাম আমরা, তো বেশ ভালোই লাগলো। আর মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। আর একবার ফ্রন্ট থেকে একবার দেখিয়ে দিই, 2 কন্যা রেস্টুরেন্ট, একদম 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 একদম। তো সত্যি খাবার দাবার খুব ভালো ছিল। তো ফার্স্ট টাইম এলাম এখানে, আর ভালোই লাগলো বেশ খাবার দাবার। ট্রাই করবো নেক্সট টাইম এই রুট ধরে কখনো যাওয়ার টাইমে এখানেই খাওয়ার। সত্যি ভালো লাগলো। অ্যাকচুয়ালি মাদারসাটে দাঁড়ানোর কথা ছিল, তো মাদারসাট এতটা দূরে তো হয়ে উঠলো না। বাকি একদম নিজেদের মতো খাবার দাবার পেলাম। তো চলে এসেছি গাড়ির কাছে, তো যাই। তো আবারও পিছনেই বসছি, আমাদের বনুজানের খোয়াইশ সামনে বসার, তাই আমি আবার পিছনেই বসলাম। যাই আস্তে আস্তে, আমি আর বাবা সাথে বসে আছি এখন। তো যাওয়া যাক। তো চলে এসছি আমাদের বেথরহরির টোলে, প্রায় কাছাকাছি চলে এসছি বাড়ির। আর বহুত দিন আগে অ্যাকচুয়ালি সানডে রাইডে এইখানেই আসতাম। সামনে একটা চায়ের দোকান আছে, তো দেখাবো। প্রত্যেক সানডেতে এরকম একটা রাইড করতাম। যদি পুরনো ব্লগ দেখে থাকো তাহলে 2টো R15 নিয়ে আসতাম। তো জাস্ট গোল্ড মেমোরি এগুলো। তো চলো সামনে দেখাচ্ছি। তো সেই জায়গাতে এলাম, আর বেশিক্ষণ না, হার্ডলি 1 ঘন্টার রাস্তা হয়তো বাড়িতে। তবে তার আগে এক জায়গায় দাঁড়াবো, একটু চা ফা খাবো। ঠিক আছে, মাথাটা যা হালকা একটু ব্যথা ব্যথা করছে। তো দেখাচ্ছি সামনে এই দোকানটাতে আসতাম আমরা সকালবেলা, ভোরবেলা মোটামুটি 6টা 5:30 নাগাদ বেরাতাম। তো সেই টাইমে সকালবেলায় আসতাম, এসে চা ফা খেতাম, তারপরে আবার এখান থেকে রাইড করে আবার বাড়িতে বেরিয়ে যেতাম। জাস্ট প্রত্যেক সপ্তাহে মোটামুটি আসতাম। তো সেগুলো জাস্ট আর গোল্ড মেমোরি হয়ে থেকে গেছে। এখন তো ওরকম হয় না, এখন যখন টাইম হয় তখনই বেরাই, যখন টাইম হয় না তখন বেরাতে পারি না, এই টুকটাকি এই। তো চলো সামনে একটা দোকান দেখে আবার চাটা খাবো সবাই মিলে। তো দেখি জায়গা। তো এখন আমরা এরকম একটা চায়ের দোকানে চলে এসেছি, আর ওই দিকে হচ্ছে আমাদের গাড়িটা রাখা, এই যে। তো চাটা খাই আবার। আর এখন বর্তমানে একটু টাইমটা দেখি, টাইমটা বাজছে 5:27। তো চাটা খাই, একটু আলিশ চলে গেছে শরীরে। চাটা খাই, তারপরে আবার বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি 5:30 তো, মোটামুটি 6টার সময়তেও যদি বেরাই, মোটামুটি 6:30 কি ওই 7টার আগে ঠিক বাড়িতে পৌঁছেই যাবো। তো চাটা হচ্ছে, টক করে একটা দুধ চা মেরে দিই, তারপরে এখান থেকে আবার বেরোবো। এবার আমি ফ্রন্টে বসে তারপরে রাস্তা দেখাতে যাবো এবার। আমেজ। ফাইনালি চাটা খেয়ে বেরোলাম এবার। আর নিয়ে এসছি বাড়ি থেকে। মোটামুটি টাইম এখন 5:45। এখান থেকে আর বেশিক্ষণ নাই, মোটামুটি 20। কি করছো? এটা দি বাবার বেলটা পড়ছে না। এই তো ভুল করছি আপনাকে গাড়ি। বেল্ট পরার চক্করে 8টি হলে উড়ে যেত। দাঁড়িয়ে যান, বাদিকে দাঁড়িয়ে যান, দরকার নাই। এইটুক থাকলেই হবে।
তোরটা তোরটা আমার পরি দে না পরি দে না। সো গাইজ আমি জাস্ট এখনই বাড়িতে এলাম আর এখন ঘড়িতে দেখো 8:13 বাজছে সন্ধ্যাবেলা। সো মোটামুটি আজকে দিনটা ভালোই গেল। আর বোন অ্যাকচুয়ালি পার্মানেন্টলি চলে এলো বাড়িতে, অ্যাকচুয়ালি কলকাতায় ল নিয়ে পড়তো, তো বলেছি আমি একটু স্যাড ফ্যাড আছে একটু। অবশ্যই 3 বছর বন্ধু বান্ধবীদের সাথে থাকা একটা ফ্যামিলি টাইপ হয়ে যায়, তো তাদেরকে ছেড়ে আসা অবভিয়াসলি একটু স্যাড ব্যাপার। তো কই না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাকি যেটা তোমাদেরকে বলেছিলাম পাম্পের ব্যাপার নিয়ে, তো দেখো মানে আজকে কি হচ্ছে, এখন বর্তমানে কন্টেন্টের জন্য যে যা খুশি বলে দিচ্ছে, কোনো আগা নাই মাথা নাই কিছু নাই। তখন অ্যাকচুয়ালি নাম বলিনি, কেননা পাশে কাকু ছিল আমার, তো আমি অতটা ডিটেলসে আমি চাইছিলাম না বলতে। তো বড় ইউটিউবার, তো সে বলছে কি না যে এখন ইথানলের জন্য এরকম প্লাস্টিকের ট্যাঙ্কি ইয়ে করা হয়েছে, ইথানলের যে কি বলে রাস্টিং লেয়ারটা আছে সেই লেয়ারের জন্য পেট্রোল পাম্পেরই সব কিছু খারাপ হয়েছে। ভাই যেগুলো জানো না সেগুলো নিয়ে কেন বলো? তো অ্যাকচুয়ালি অনেক কারণবশত মানে পেট্রোলের কী হয়, পেট্রোলের গ্যাস আছে একটা নিজস্ব, তারপর ভূমিকম্পেরও ব্যাপার আছে, মাটির চাপের ব্যাপার আছে। তো আগা গোড়ায় অ্যাকচুয়ালি প্লাস্টিক টাইপের যেটা ফাইবার প্লাস্টিক, তো তারই অ্যাকচুয়ালি ট্যাঙ্কটা হয়। তো আমাকে একটা বন্ধু অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করেছিল, সেখানে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এটা বলা উচিত, এটা জানানো উচিত তোমাদেরকে, কেননা তোমরাও যদি ভিডিওটা দেখো তোমরা হয়তো এই জিনিসটা বিশ্বাস করবে। দেখো আমি ইথানল নিয়ে কোনো ইয়ে নাই যে হ্যাঁ ইথানল ভালো জিনিস, আমি একদম বলছি না যে ইথানল ভালো জিনিস। আমার কাকাও জানে যে ইথানল সত্যি খুব খারাপ জিনিস। ইথানল নিয়ে আমি কাকার সাথে ডিসকাশন করিনি, আমি জাস্ট ওইটুকু নিয়েই ডিসকাশন করেছিলাম। আমিও জানি ইথানল খুব খারাপ জিনিস, কিন্তু যেই জিনিসটা ভুল সেই জিনিসটা ভুল। ভাই উনি যে কথাটা বলেছিল লোহার ট্যাঙ্ক হয়, অ্যালুমিনিয়ামের ট্যাঙ্ক হয়, এখন প্লাস্টিকের করছে। ভাই প্লাস্টিকের ট্যাঙ্ক অনেক আগে থেকেই আছে, লোহার ট্যাঙ্ক নাই। তো যাই হোক আর বেশি ডিসকাশনে যাবো না। সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।